কখনো মনে হয়েছে যে নিজের জীবনের স্টিয়ারিং হুইলটা আর আপনার হাতে নেই? মনে হচ্ছে আপনি প্যাসেঞ্জার সিটে বসে আছেন আর অন্য কেউ বা অন্য কিছু একটা আপনার জীবনটাকে চালাচ্ছে, আপনাকে চালাচ্ছে। আপনিই আপনার জীবনের বস ছিলেন, কিন্তু এখন সেই জায়গাটা অন্য কেউ নিয়ে নিয়েছে। কি ভাবছেন? এই ডিজিটাল যুগে আমরা কত সহজে নিজেকে হারিয়ে ফেলছি, তাই না? আমরা এমন সব জিনিসের পেছনে ছুটছি যেগুলো আমাদের মন, আমাদের সময়, আমাদের আত্মবিশ্বাস সবকিছু কেড়ে নিচ্ছে। আজ আমি এমন একটা সত্যি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে অনেকেই চুপ থাকে, কিন্তু ভেতরে ভেতরে হাজার হাজার লাখ লাখ মানুষ এইটার কারণে কষ্ট পাচ্ছে। একটা সমীক্ষা অনুযায়ী বাংলাদেশ এবং পুরো পৃথিবীতেই প্রতি 10 জন তরুণ তরুণীর মধ্যে 9 জনই এমন একটা অভ্যাসের শিকার যা সাময়িক আনন্দ দেয় কিন্তু পরে রেখে যায় শুধু শূন্যতা, অপরাধ বোধ আর লজ্জা। একটা রিসার্চে দেখা গেছে যারা নিয়মিত এই ধরনের কন্টেন্টে আসক্ত তাদের মধ্যে 90% মানুষ মনে করে যে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছি। এই আসক্তিটা কিন্তু শুধু সময় নষ্ট করে না, এটা আপনার মানসিক স্বাস্থ্য, আপনার পুরো ইকোসিস্টেমকেই নষ্ট করে দেয়। আপনি যত বেশি এই ভার্চুয়াল জগতে ডুবে যান, বাস্তব জীবনের ছোট ছোট আনন্দগুলো থেকে তত দূরে সরে যেতে থাকেন। একটা সময় আপনি নিজের মোটিভেশন, নিজের অনুপ্রেরণা আর নিজের স্বপ্ন পূরণ করার ইচ্ছেটাই হারিয়ে ফেলেন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আপনি হয়তো এখনো বুঝতেই পারেননি, কিন্তু একদিন ঠিকই বুঝবেন আপনি নিজের জীবনের নায়ক থেকে নিজের গল্পের খলনায়ক হয়ে গেছেন। আপনি হয়তো এখন বলবেন যে আমি তো শুধু একটু দেখি, একটু সময় কাটাই, কিন্তু সত্যিটা হলো প্রত্যেকবার যখন আপনি ওই ডিসিশনটা নিচ্ছেন, আপনি নিজের আত্মনিয়ন্ত্রণের একটা অংশ হারিয়ে ফেলছেন। আপনি নিজেকে বলছেন আমি দুর্বল, কিন্তু শুনুন বস, আপনি দুর্বল না, আপনার ভেতরেই আছে সেই শক্তি যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। শুধু একবার যদি আপনি ঠিক করেন যে আমি আমার মনকে কন্ট্রোল করব, মন আমাকে নয়, তাহলে দেখবেন আপনি আবার জিততে শুরু করেছেন। আপনি জানেন যারা এই আসক্তি থেকে বেরিয়ে আসতে পেরেছে তারা কি বলে? তারা বলে আমি এখন নিজের জীবনের প্রতি অনেক বেশি আত্মবিশ্বাসী, আমার সম্পর্কগুলো আরো সুন্দর, মোটিভেশন আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। একটা রিসার্চে দেখা গেছে যে তরুণরা নিজেদের এই অভ্যেসটা নিয়ন্ত্রণ করতে পেরেছে তারা গড়ে 35% বেশি সুখী আর আত্মনিয়ন্ত্রিত। জানেন কেন? কারণ তারা নিজেদের মস্তিষ্ককে আবার নতুন করে ট্রেন করেছে। তারা বুঝেছে আসল আনন্দটা স্ক্রিনের ওই দিকে নয়, আসল আনন্দটা লুকিয়ে আছে বাস্তব জীবনে, প্রিয় মানুষজনের হাসিতে, নিজের পরিশ্রমে, নিজের উন্নতিতে। আজ যদি আপনি এই কথাগুলো শুনছেন, তাহলে জানবেন আপনার ভেতরেও সেই ইচ্ছেটা আছে বদলে যাওয়ার। আপনি নিজেকে ঘৃণা করছেন না, আপনি নিজেকে খুঁজে ফিরছেন। আর এটাই হলো প্রথম ধাপ, সচেতনতা, অ্যাওয়ারনেস। আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, প্রতিদিন অন্তত 3 ঘন্টা নিজের জীবনের জন্য রাখবেন। বই পড়বেন, ব্যায়াম করবেন, পরিবারের সাথে কথা বলবেন, নিজের মনকে কন্ট্রোল করা শিখবেন। মনে রাখবেন, যে মানুষ নিজেকে জিততে পারে সে পুরো দুনিয়াটাকেই জিততে পারে। আপনি আপনার জীবনটাকে বদলে দিতে পারেন। একটা খারাপ অভ্যেস ত্যাগ করা মানে শুধু কিছু না করা নয়, এটা মানে হলো নিজের ভেতরের আসল তুমিকে জিতিয়ে দেওয়া। সেই তুমিই তো আসল মানুষটা, যে নিজের অন্ধকার থেকে আলোয় বেরিয়ে আসবে, যে নিজের পতনের ছাই থেকে আবার উঠে দাঁড়াবে, যে নিজের ভবিষ্যতের পথে হাঁটবে। হাল ছাড়বেন না, হার মানবেন না, নিজেকে ভালোবাসুন, নিজের প্রতি শ্রদ্ধা রাখুন, কারণ বস আপনিই পারবেন। এই ভিডিওটা যদি আপনার মনে একটু আলো জ্বালাতে পারে তাহলে একটু লাইক দিন আর কমেন্টে লিখুন আমি নিজেকে পরিবর্তন করবই ইনশাআল্লাহ। আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা একসাথে তৈরি করব এমন একটা প্রজন্ম যারা নিজের জীবনকে নিজেদের সবচেয়ে বড় শক্তি বানাবে।